مولاي صل وسلم دائما أبدا على حبيبي. السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وأزواجه المطهرين وأصحابه أجمعين أما بعد. সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা বিভিন্ন জায়গা থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান হযরত শাহনশাহ জিয়াউল হক মেজভান্ডারী রহমতুল্লাহ আলাইহ তথা SZHM ট্রাস্ট কর্তৃক নিবেদিত আলোকধারা অনুষ্ঠান দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, আর তা হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই দুটি জান্নাত মানুষকে পৃথিবীতে দান করেছেন, সেই জান্নাত দুটি হচ্ছে একজন বাবা এবং একজন মা। তো যেভাবে সন্তানকে ছোটবেলা থেকে লালন পালন করে আদর স্নেহ করে খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন বাবা মা, সেই দায়িত্ব থেকে সন্তানের প্রতিও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে যায় বাবা মার প্রতি, আর তাই হচ্ছে বাবা মার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। আজকে এই বিষয়ের উপর আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন সাবেক হেড মুহাদ্দিস ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসা মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন হুসাইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মোহতারাম, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আমাদের এই অনুষ্ঠানের যেই বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই বিষয় সম্পর্কে ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে সন্তান তার বাবা মার প্রতি যেই তার গুরুত্ব, দায়িত্ব, কর্তব্য ইত্যাদি রয়েছে, সেগুলোর প্রতি অনেকটাই উদাসীন এবং ওয়াকিবহাল নয়। সেই জায়গা থেকে তাদেরকে অ্যাওয়ার্ন করার জন্যে, তাদেরকে সচেতন করার জন্যে আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কি বলেছেন, আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই আয়াতে কারিমাগুলোর মধ্যে উল্লেখ করছেন যে ওয়াকাদা রব্বুক, তোমার প্রভু এটা নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করবে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি আয়াতটি বলছেন সেটা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আয় আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা মা বাবার উপরে সৎ ব্যবহার করবে। তো আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যার উপরে আমাদের ইবাদত করার দায়িত্ব, সেই ইবাদতের পরেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়া শব্দ ওয়া ব্যবহারের পরেই বলছেন বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আমি যে তোমাদের লালনকর্তা পালনকর্তা প্রভু, আমার সিদ্ধান্ত হচ্ছে আমার ইবাদত করা, এরপরে আমার তোমাদের মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করা। তো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের মা বাবার উভয় অথবা একজন বার্ধক্য বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন, তোমরা তাদের সামনে শব্দ উল্লেখ করো না, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক কথা বলো, এবং তাদেরকে ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল, তোমরা দয়ার ডানা তাদের জন্য বিছিয়ে দাও এবং তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ আপনি মাতা পিতার উপরে ওই ধরনের দয়া প্রদর্শন করুন যেইভাবে তারা আমাদেরকে ছোটোবেলায় লালন পালন করেছেন। মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করার ব্যাপারে আল্লাহ অন্য আরও বিভিন্ন জায়গায় আয়াত
নির্দেশ করেছেন। আপনার এই আয়াত কারিমা থেকে যে কয়টা পয়েন্ট আমি খেয়াল করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা বিষয় এখানে খুব গুরুত্ব দিয়ে তিনি ইঙ্গিত করে দিয়েছেন যে এক নম্বরে হচ্ছে ইহসান। জি, আচ্ছা, ইহসান সম্পর্কে যদি আমরা করি, সেটি হচ্ছে যে একজন মানুষের প্রতি তার যে প্রতিদানকে আবার ফিরিয়ে দেওয়া। আসলে কি বাবা মার সন্তানের প্রতি বাবা মা যেই অবদান রাখেন সেই অবদানকে ফিরিয়ে দেওয়া কি সন্তানের পক্ষে সম্ভব? এটা আসলেই সম্ভব না। একটা হাদিস দিয়ে এখানে উল্লেখ করা যেতে পারে, সেটা হচ্ছে এক সাহাবী হজ করতে যে তার মাকে নিয়া, সে তার মাকে কোলে নিয়া সে তাওয়াফ করছেন এবং উকুফে আরাফা করছেন, তারপরে সাফা মারওয়া সাই করছেন। আল্লাহ রসুল সাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার, আমার মায়ের উপরে যে আমার দায়িত্ব, সে দায়িত্ব আমি আদায় করতে পারছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাম তার জবাবে বলছেন যে তোমার মা যে তোমাকে 2 বছর দুধ পান করাইছেন, এই এক ফোঁটা দুধের যে দায়িত্ব, সেই দায়িত্ব তোমার আদায় হয় নাই। সুবহানাল্লাহ। এখানে আমরা আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেখানে যেই ধারাটা আমাদের চলে এসেছিল এতদিন যাবৎ, যেটি হচ্ছে যে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, সন্তানের কাছে তিনি লালিত পালিত হচ্ছেন, সন্তানের কাছে তিনি থাকছেন মৃত্যু পর্যন্ত। এখানে পশ্চিমা একটা সংস্কৃতি কিন্তু যেটি আগে ছিল না, ইদানিংকালে সেই সংস্কৃতিটা ঢুকে যাচ্ছে। সেটি হচ্ছে যে যখন সন্তান 18 বছর হয়ে যাচ্ছে, বাবা মা তাকে কিন্তু ঘর থেকে বের করে দিচ্ছে, তাকে নিজস্ব ইনকাম তার সব কিছু আলাদা করে দিচ্ছে। ইন দ্য টাইম যখন বাবা মা আবার বৃদ্ধ হয়ে যাচ্ছে, বাবা মাকে সেই সন্তান কিছু অর্থ দিয়ে একটা বৃদ্ধাশ্রমে তাকে দিয়ে আসছে, ওল্ড হোমে দিয়ে আসছে, কিংবা কোনো খোঁজখবর রাখছে না, বিদেশে চলে যাচ্ছে। ইদানিংকালে আমাদের দেশেও কিন্তু এরকম অনেক দেখা যাচ্ছে। বিশাল ধনাঢ্য এবং বৈভবের অধিকারী এমন ব্যক্তিবর্গ যাদের বাবা মা বাংলাদেশে থাকেন একাকী একটা বিশাল বড় ফ্ল্যাটে, তিনি ইন্তেকাল করেছেন, মরে গিয়েছেন, পচে গলে লাশ গন্ধ বের হয়ে গিয়েছে। তারপরে যখন মানুষ উদ্ধার করলো, তার ছেলের কাছে খবর পাঠালো যে আপনার বাবা মারা গিয়েছে। তার ছেলে বিদেশ থেকে 1-2 লাখ টাকা পাঠিয়ে দিয়ে বলল যে বাবার কবর দিয়ে দাও, আমার আসার সময় নেই। এই যে একটা দূরত্ব সন্তান এবং মাতা পিতার মাঝখানে সৃষ্টি হচ্ছে, এর কারণ কি এবং ইসলাম এই ব্যাপারে কি বলেছে? আসলে আপনি যে বিষয়টা উল্লেখ করেছেন এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং মর্মান্তিক। মা বাবাকে আজকে সমাজ এবং আজকে পাশ্চাত্য জগতের যে সংস্কৃতি আগ্রাসন, যে মা বাবার থেকে সন্তান আলাদা হয়ে যাচ্ছে, সন্তানের সাথে মা বাবার মমত্ব ভালোবাসা কমে যাচ্ছে, এই বিষয়টাকে গভীরভাবে পারিবারিকভাবেই এই জিনিসটাকে অনুভব করতে হবে। অর্থাৎ সন্তান লালন পালন করা, সন্তানকে ইসলামী পারিবারিক কাঠামোকে শক্তিশালীকরণ এবং আজকে পাশ্চাত্যের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করার পরে মা দুধ পান করায় না সন্তানকে, নিজের তারুণ্যকে ধরে রাখার জন্য সন্তানকে ফিটার খাওয়াচ্ছে, মা নিজে তার দুধ দান থেকে বঞ্চিত করছে সন্তানকে। অথচ ইসলাম এই যে মায়ের উপরে যে সন্তানের বাবার চাইতেও 3 গুণ দায়িত্ব মানে মর্যাদা বেশি দেওয়া হয়েছে, তার একটি কারণ হচ্ছে 2 বছর সন্তানকে মা দুধ পান করানো। তো তাছাড়া মায়ের সাথে যে সন্তানের যে মমত্ব ভালোবাসা, এইটাকে প্রাথমিকভাবেই যে সন্তানের সাথে মায়ের সম্পর্কের ক্ষেত্রে দুগ্ধপান, এইটা মায়ের সাথে সন্তানকে দুধ পান করাইতে হবে এবং পারিবারিকভাবে সন্তানকে ধর্মীয় পরিবেশের মধ্যে সন্তানকে গড়ে তুলতে হবে। কোরআনে কারিমের শিক্ষা সন্তানের মধ্যে দান করতে হবে এবং সন্তান জন্মগ্রহণ করার পরে তার একটা সুন্দর নাম রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যে 7ম দিনে তার নাম রাখো এবং ছেলে হলে 2টা বকরি বা ছাগল, মেয়ে হইলে 1টি, এইভাবে সন্তানকে আকিকা করে সন্তানের জন্য আকিকা করো এবং এই আকিকায় সন্তানের বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তারপরে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন যে আদব কায়দা শিক্ষা দেওয়া, তারবিয়াত শিক্ষা দেওয়া, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ববোধ, এই জিনিসগুলো সন্তানকে ছোটোবেলা থেকেই শিখাইতে হবে এবং পারিবারিকভাবে সন্তানকে কোরআন এবং হাদিসের যে দীক্ষা, সন্তানের প্রতি মায়ের বাবার দায়িত্ববোধ বা মা বাবার সন্তানের উপর দায়িত্ববোধ, এই আদর্শ আখলাক, এগুলো সন্তানকে ছোটোবেলা থেকে শিখাইতে হবে। তারপরে পারিবারিকভাবে অনেক মা বাবা আছে, দুঃখের সাথে বলতে হয়, অনেক বাবা আছে যে নিজের সংসারে সম্পদ উপার্জন করছে ঠিক, কিন্তু সারাদিনেও 1 ঘন্টা সন্তানকে দেয় না।
তো পারিবারিকভাবে সন্তানকে একান্ত মনোযোগের সময় দিতে হবে। এর সাথে আরেকটা জিনিস আমি যুক্ত করতে চাচ্ছি আপনার কথার সাথে, সেটি হচ্ছে যে দেখা গেল সে সারাদিন সকালবেলা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অফিস করলো, বাসায় এসে সন্তানকে তো সময় দিলই না, বাসায় এসে হয়তো টেলিভিশন ছেড়ে বসলো কিংবা মোবাইলটা নিয়ে বসলো, এদিকে সন্তান পাশে, তার বাবাকে অনেক সময় দেখা যায় যে সারাদিন পরে না দেখে বাবার একটা আদর স্নেহ পাওয়ার কিন্তু তার একটা ইচ্ছে জাগে, কিন্তু সেই ইচ্ছে জায়গা থেকে সে সেই পূরণীয়তাটা সে পায় না। আলটিমেটলি বাবার থেকে কিন্তু সন্তানের যে একটা সম্পর্ক সেটি দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো এই কারণেই কিন্তু আসলে আমাদের অবক্ষয়গুলো সামাজিকভাবে সৃষ্টি হচ্ছে। এখন আপনি আমাদেরকে বলবেন যে সন্তানের যে বাবা মার প্রতি একটা দায়িত্ব রয়েছে, সেটি হচ্ছে যে বাবা মার কী প্রয়োজন, তাদের বৃদ্ধ বয়সে কী প্রয়োজন লাগে না লাগে, তাদের ভরণ পোষণ, তাদের আবাসন ব্যবস্থা করা ইত্যাদি হচ্ছে সন্তানের জন্য একটা কর্তব্য। কিন্তু বর্তমান সমাজে যেই ওল্ড হোম যে একটা সংস্কৃতি, এই ব্যাপারে ইসলাম কি বলে? আসলে মা বাবার সাথে সন্তানের যে নিবিড় সম্পর্ক, এই সম্পর্কটাকে বিভিন্ন কারণেই আজকে দুর্বল অবস্থানে চলে আসছে বলেই মা বাবার থেকে সন্তানের সম্পর্কটা দূরত্ব তৈরি হয়েছে। তো আমি যে কথাটা আপনাকে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে পারিবারিক কাঠামোটাকে মজবুত করতে হবে। এইটা না হলে এই সমস্ত সমস্যার থেকে আমরা বাঁচতে পারবো না। সেটা হলো সন্তানের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা, তারপরে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া, সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় যে আজকে যে অপসংস্কৃতি ভালো পরিবেশে নেওয়া, তারপরে আলেম ওলামার সাথে সম্পর্ক তৈরিকরণ, ভালো মানুষের সাথে সুসম্পর্ককরণ, তারপরে ভালো বই সন্তানকে দেওয়া, সন্তানের সাথে মা বাবার একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা, এর মধ্য দিয়েই সন্তান বাবা মার আসল পরিচয়, বাবা মাকে সে চিনতে পারবে। তারপরে মনে করেন দৈনন্দিনের মধ্যে একটা বিশেষ সময়, বিশেষ মুহূর্তে সন্তানকে নিয়ে একটা মিলাদ দোয়ার ব্যবস্থা করা এবং তাদেরকে নিয়ে একটু একটা শিক্ষণীয় পরিবেশ তৈরি করা, এই সমস্ত জিনিসগুলো যদি করা হয় তাহলে আশা করি যে মা বাবার সাথে যে সন্তানের দায়িত্ববোধ এবং সন্তান বাবা মা যে বৃদ্ধ বয়সে গেলে যে সন্তানের যে তার দায়িত্ব রয়েছে, অসুস্থ হলে যে তার চিকিৎসা করার দায়িত্ব আছে, সেবা করার দায়িত্ব আছে, এই জিনিস, এই মূল্যবোধগুলো সন্তানের মধ্যে জেগে উঠবে। এই যে আপনি গুরুত্বপূর্ণ একটা কথা ইঙ্গিত দিয়েছেন, চিকিৎসা। দেখা যায় যে বাবা মা অসুস্থ হলে সন্তানরা কিন্তু দেখা যায় যে একজন বাবার 4-5জন সন্তান রয়েছে। এখানে সন্তান তার বাবার দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একজন আরেকজনকে দেখিয়ে দেয়, তুমি বাবার দায়িত্ব নাও, তুমি বাবার চিকিৎসা করো। তো এই যে একজন আরেকজনের প্রতি অবহেলা। আর 2 নম্বর হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশে একটা জিনিস সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়, আমরা দেখি যেটা, সেটি হচ্ছে সম্পদের ভাগ। যদি বাবা জীবদ্দশায় কোনো এক সন্তানকে তার কৃতকর্ম, তার মেহনতের কারণে, বা তার সন্তান হয়তো বা কোনো সমস্যায় রয়েছে, সেজন্য তাকে সম্পদের কিছু অংশ বেশি দিলেন, সেজন্য সেই বাবার প্রতি অন্যান্য যে সন্তানরা রয়েছে তারা কিন্তু একটা বৈরিতা দেখায়, একটা তার প্রতি একটা রাগ একটা প্রদর্শন করে। এটা কি আদৌ ঠিক কিনা? আসলে ওয়ারাসাত সন্তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ওয়ারিস যারা উত্তরাধিকার তাদের সবার সম্পদ বন্টন ফায়সালা করেছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই, ইল্লা আইয়াশাল ওয়ারাসা, যদিও উত্তরাধিকারী তারা একসাথে একত্রিত হয়ে কোনো সিদ্ধান্তে একমত হয় তাহলে সেটা ভিন্ন কথা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজনের 5টি সন্তান আছে, এক সন্তান তার মা বাবুরও বেশি দায়িত্ব, বিভিন্ন ক্ষেত্রে তার অবদান বেশি, সেক্ষেত্রে বাবা খুশি হয়ে সম্পদের একটা বিরাট অংশ বা কোনো একটা নির্দিষ্ট অংশ তাকে আলাদা দিয়ে যায়। এটা দেওয়া যেতে পারে ওই ক্ষেত্রে যদি এ ধরনের কোনো অবদান থাকে বা বিশেষ কোনো কোনো সহজ দান মা বাবার প্রতি কারো যে স্যাক্রিফাইস থাকে কোনো সন্তানের, সেটা সকলের সম্মতির ভিত্তিতে দিতে হবে। কিন্তু আলাদা করে কাউকে দিয়ে যাওয়া এবং সেটা সকলের আন্তরিকতা এবং সম্মতি ব্যতিরেকে করলে এটা স্বাভাবিকভাবেই অসন্তোষ তৈরি হবে এবং এই অসন্তোষটা অকল্যাণ ডাকিয়ে আনবে। এটা কিন্তু এরপরেও কি তারা বাবা মার সাথে অন্যায় আচরণ করতে পারে? না, মা বাবার সাথে অন্যায় আচরণের কোনো সুযোগ সন্তানের নাই। এবং সন্তান যে মা বাবা ছোটোবেলা যে সন্তানের উপরে দায়িত্ব আদায় করছেন, আসলে সেই দায়িত্বের দিক থেকে সন্তান সারা জীবন এবং মৃত্যুর পরেও সন্তান তার বাবা মার উপরে সদ্ব্যবহার করা, ভালো আচরণ করা, তাদের জন্য কল্যাণ কামনা করা, দোয়া করা, তাদের খেদমত করা, এটা সন্তানের জন্য ফরজ করা হয়েছে। দেখা গেল যে বাবা মা
তারা ইসলামের উপরে নেই, বিধর্মী রয়েছেন, কিন্তু সন্তান ইসলাম গ্রহণ করেছেন, সেক্ষেত্রে সেই সন্তান বাবা মার প্রতি তার দায়িত্ব কর্তব্য কীভাবে পালন করবে? এখন হাদিস শরীফে আসছে, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার মা সে মুশরিকা, সে ইসলাম কবুল করে নাই, কিন্তু আমি তার সাথে কি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাম সালিহা, হ্যাঁ অবশ্যই তুমি তার সাথে ভালো ব্যবহার সদ্ব্যবহার করবে। তো আপনি যে জায়গাটার প্রশ্ন করছেন সেটা হচ্ছে, সন্তান মুসলমান হইল কিন্তু মা বাবা অথবা মা বাবার যে কেউ মুসলমান থাকলেও সন্তান তার সাথে মা বাবা মুসলমান হইলেও যেই ধরনের ব্যবহার সন্তান থেকে পাইতে পারে সেই ধরনের সঠিক সদ্ব্যবহার সন্তান তার মা বাবাকে করতে হবে। এক্ষেত্রে ধর্মের কোনো প্রতিবন্ধকতা এখানে সদ্ব্যবহারের ক্ষেত্রে নিয়ে আসা যাবে না। আসবে না। আরেকটা বিষয় হচ্ছে যে দেখা গেল তার বাবা মা অন্যায় কোনো কাজে জড়িত, সেক্ষেত্রে সন্তান কি করে তার বাবা মার সাথে সম্পর্ক বজায় রাখতে পারে? আমরা দেখছি যে ইদানিংকালে অনেক সন্তান তার বাবা মার যে অন্যায় আচরণগুলো সেগুলো লোক সমাজে প্রকাশিত হওয়ার পর সেই সন্তান তার বাবা মাকে ছেড়ে সে আলাদা চলে যাচ্ছে, এই করে যাচ্ছে। তো এইখানে সে তার করণীয়টা কি? মা বাবার কোনো অপরাধের কারণে সন্তান সদ্ব্যবহার করার থেকে সদ্ব্যবহার বন্ধ করা, তার সাথে ভালো আচরণ বন্ধ করা, এটার সুযোগ সন্তানের নাই। হয়তো সে গঠনমূলক মা বাবাকে বুঝাবার মাধ্যমে সদ আচরণের দ্বারা, তার ভালো ব্যবহারের দ্বারা বুঝাবার চেষ্টা করতে হবে, অথবা মা বাবার যারা আপনজন আছে, মুরব্বী আছে, তাদেরকে মাধ্যমেও সে বলার চেষ্টা করতে হবে। কিন্তু কোনো বেয়াদবি আচরণ করা বা মা বাবাকে পৃথক করে দেওয়া বা মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা, এই ধরনের কোনো সুযোগ সন্তানের নাই। এবার আসি আমরা ইদানিংকালে আমরা বিভিন্ন কিতাবে দেখছি এবং বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে যেই প্রশ্ন মানুষের পেয়ে থাকি, আর তা হচ্ছে যে মৃত্যুর পর বাবা মার রুহের মাগফিরাতের জন্যে সন্তানের করণীয় কি, এই ব্যাপারে একটু বলবেন। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো নাই, আমি তার উপরে কি ভালো ব্যবহার করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ইস্তিগফারু লাহুমা ওয়াদ দুআউ লাহুমা, তুমি তার মা বাবার জন্য দোয়া করো, ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দোয়া করো। তো সন্তানের দায় দায়িত্বের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন যে মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমাআতিন গফরাল্লাহু লাহু ওয়া কাতাবাল্লাহু লাহু বাররা, যে ব্যক্তি প্রতি শুক্রবারে মা বাবার কবর জিয়ারত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন এবং কিয়ামতের ময়দানে তাকে নেককার হিসেবে উঠাবেন। তো এই হাদিসের দ্বারা আমরা মা বাবার কবর জিয়ারত করা, এইটার প্রমাণ আমরা এই হাদিসের দ্বারা পাই। যে অনেকে বলে যে মা বাবার জন্য দোয়া করব, জিয়ারত করব, এটা দূর থেকে আমি দোয়া করলাম তাই যথেষ্ট। আসলে এক মা বাবার কবরের পাশে যখন যাওয়া হয়, তখন এইখানে আমার বাবা শুয়ে আছেন বা মা শুয়ে আছেন, তখন যখন দোয়া করা হয় তার সামনে তারা মাটিতে শুয়ে রয়েছেন, এই দৃশ্যটা যখন তার খেয়ালের মধ্যে আসে, তখন যে তার মনটা যেভাবে নরম হয়, যেভাবে তার দিলটা নরম হয় এবং সে দোয়ার মধ্যে যে তার আকুতি এবং মানসিকতার মধ্যে যে নর্মিতা প্রকাশ পাইবে, এইটা আসলে মূলত দূর থেকে হয় না। এক। দ্বিতীয়, মা বাবার ক্ষেত্রে অনেকে অপরাধ করছে, অনুভব করছে যে আমি সারা জীবন আমি হয়তো ভুল করছি, আমি আজকে কি করব? রাসূলুল্লাহ বলছেন যে মৃত্যুর পরে তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তো এখানে তার কাছে ক্ষমা প্রার্থনার জায়গাটাও প্রমাণিত হইল যে তার কাছে ভুল স্বীকার করা, তার অপরাধ স্বীকার করার দ্বারাও ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তারপরে সৎকার দান করা, মানে গরিব অসহায় মানুষকে খাওয়ানো, তারপরে এতিম, তারপরে তলিবুল আলেম, এদেরকে দিয়া দোয়া করানো, এই জিনিসগুলোর দ্বারা যেহেতু সদকায়ে জারিয়া, দিনের মৃত ব্যক্তির সম্পদ থেকে অথবা সন্তান তার নিজের সম্পদ থেকে দান করে, তাহলে সে সওয়াব মা বাবার কবরে পৌঁছবে। এবং দোয়া করলে হাদিসে আছে যে একজনে যদি দোয়া করে, মৃত্যু ব্যক্তি দোয়া করলে সে দোয়াটা বিনা স্টেশনে কবুল হয়। এখানে আমরা একটা জিনিস মানে বিভ্রান্তিকর আলোচনা শুনেছি বিভিন্ন জায়গায়, সেটি হচ্ছে যে কেউ বলছেন, কোনো আলেম বলছেন যে বাবা মার মৃত্যুর পরে কুলখানি কিংবা চল্লিশা করলে এতে করে বাবা মার কবরে আযাব ডাবল করে দেওয়া হচ্ছে, আপনারা সেই আযাবের ব্যবস্থা করবেন না। আবার সেই কিন্তু পরক্ষণে বলছে যে হ্যাঁ, বাবা মার সম্পদ থেকে কিছু টাকা পয়সা আপনি এতিমখানায় দিয়ে দিবেন।
ওইভাবে যদি জায়েজ হয় তাহলে বাবা মা সম্পদ থেকে কুলখানি 40-এর হিসাব করে সাধারণ মানুষকে খাওয়ালে অসুবিধার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আইউল ইসলামে খাইর, ইসলামের মধ্যে কোন কাজটি ভালো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক কাজই আছে যে কাজগুলো হুজুর বলতে পারতেন, কিন্তু হুজুর প্রথমেই বলছেন তুতইমুত তাআম, মানুষকে খাওয়ানো, এটা সর্বশ্রেষ্ঠ কাজ। তো সেক্ষেত্রে একটা কোরআনের তেলাওয়াতের ব্যবস্থা করা, কুলখানির ব্যবস্থা করা, দোয়ার ব্যবস্থা করা। আপনি লক্ষ্য করেন যে এই যে কুলখানি হয়, মিলাদ, দোয়া খতম হয়, এই জায়গার মধ্যে শরীয়ত বিরোধী তো কোনো কাজ কি আছে? এখানের মধ্যে কোরআন তেলাওয়াত আছে, দুরূদ শরীফ আছে, আল্লাহ রসুলের মহাব্বতের বিভিন্ন কাসিদা আছে, যে জিনিসগুলো শরীয়ত তো এটার বৈধতা স্বীকার করেছে। এবং এই জিনিসগুলো একত্রিত হয়ে যখন এক জায়গায় এই অনুষ্ঠানের মাধ্যমে দোয়া হয়, সেখানে কত অসহায় শিশু, বৃদ্ধ, তারপরে এমনকি বিভিন্ন প্রাণী, কুকুর, বিড়াল, এই সমস্ত প্রাণীদের খাবারেরও একটা ব্যবস্থা এর মধ্যে দিয়ে হয়, যে সৃষ্টিদের প্রতি যে দয়া, সৃষ্টিজীবের প্রতি যে আমাদের একটা মায়া, অনুগ্রহ, সেটাও এখানের মধ্যে প্রমাণিত হয় এবং তারা এটা খেয়ে খুশি হয়। আল্লাহর সৃষ্টি, আল্লাহর হাদিসে আসছে, আল্লাহ রসুল ইসলাম বলছেন যে সমস্ত সৃষ্টিজীবই হলো আল্লাহর পরিবার। তো আল্লাহর সেই পরিবারদের একটা একত্রিত হওয়ার মাধ্যম, একটা খাওয়া দাওয়ার মধ্যে তাদের মধ্যে যে একটা সৌহার্দ্য, আন্তরিকতা এবং মৃত্যু ব্যক্তিকে স্মরণ করার মাধ্যমে দোয়া করানো, তাদের চোখের পানি ফেলে আমরা ইসালুস সওয়াব বলে থাকি। ইসালুস সওয়াব, এটা তো অত্যন্ত ভালো কাজ এবং এটাকে শরীয়ত বিরোধী বলা এবং এটাকে প্রতি নিরুৎসাহিত করা, এটা সম্পূর্ণ অজ্ঞতা এবং মূর্খতা ছাড়া আর কিছুই নয়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত আলোচনা শুনছি SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা ইসলামী অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। তো আসলে আজকের মোহতারাম আমাদের যেই আলোচনাগুলো করলেন তার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই কথাগুলো, যেই আলোচনাগুলো আমরা পেলাম, সেটি হচ্ছে যে বাবা মা যেই বয়সেই যাক না কেন, যেই অবস্থাতেই থাকুক না কেন, একজন সন্তান কখনোই তার বাবা মাকে অবজ্ঞা, অবহেলা, তার বাবা মাকে তাদের যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে পারবে না। আল্লাহ সেই পারমিশন দেননি। তো মোহতারাম, আমি আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে যেই ব্যক্তিটির বাবা মাই নেই, দুনিয়ার জমিনে সেই বাবা মাকে দেখতে পারেনি, তার আগেই তার জন্মের পরপরই বাবা মা ইন্তেকাল করে গিয়েছেন, তাকে তার পালক বাবা কিংবা মা তাকে পালছেন, সেক্ষেত্রে সে তার বাবা মার যে কর্তব্যটি সে কী করে পালন করবে? মা বাবার ইন্তেকালের, মা বাবা যদি আগে ইন্তেকাল করে থাকে তাদের উপরে দায় দায়িত্ব শরীয়ত বলছে, এক হচ্ছে সর্বপ্রথম হচ্ছে দোয়া করা। দোয়াটা তো আল্লাহ পাক কোরআনেই শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা। আরেকটি হচ্ছে মা বাবার জন্য দান সৎকা করা, যেটার দ্বারাও মা বাবা উপকৃত হবেন, অর্থাৎ দান সৎকার সোয়াব মা বাবার আমলের মধ্যে যাইবে এবং মা বাবা বুঝতে পারবে যে সন্তান সে আমার জন্য এই দোয়ার ব্যবস্থা করছেন বা এই দানটা করছেন, এটা মা বাবা বুঝবে এবং তার জন্য মা বাবাও তার জন্য দোয়া করবে। তাছাড়া আরেকটা সদ্ব্যবহারের দিক আছে, মা বাবার সাথে যাদের হৃদ্যতা এবং ভালোবাসা ছিল তার জীবদ্দশায়, এইসব মানুষকে খুঁজে তাদের লগে মহব্বতের সম্পর্ক তৈরি করা এবং তাদের বিপদ আপদে সাহায্য করা, সেটাও মা বাবাকে ভালোবাসার একটা দিক হইবে। এই তো মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা ইসলামী অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ যাবৎ দেখলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের ইতি টানছি আমরা। তবে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যেই জান্নাত দুটি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন, সেই জান্নাতের শুশ্রূষা, সেবা দুনিয়ার জমিন থেকে করে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলায় আমাদেরকে মাফ করে দিতে পারেন এবং জান্নাত প্রদান করতে পারেন। সেই আশা, সেই কামনা, সেই ব্যত্যয় আজকে আপনাদের সামনে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া যাকালান ওয়াল ফারিকাইন মিন উরবি ওয়া মিন আজম।